গত 10-5 তারিখে ময়মনসিংহের ভালুকা এলাকায় রাতের বেলা রাস্তায় জায়দা নামের এক ভদ্রমহিলা দুর্ঘটনায় নিহত হন এবং তার 1 বছরের একটি বাচ্চা ছিল। সেই বাচ্চাটিও দুর্ঘটনায় সামান্য আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়ার পরে মা মৃত্যুবরণ করেন। বাচ্চাটি তার মার বুকের উপরে আচ্ছাদন করছিল এবং সেখানে মামা করছিল এবং এই হৃদয় বিতরক দৃশ্যটা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং পত্রপত্রিকায় এসছে এবং এই ব্যাপারটাই আজকে আমি এটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে এই মিডিয়ার সংবাদটি আদালতের কাছে উপস্থাপন করেছিলাম আপনার যথাযথ আদেশের জন্য। বিচারপতি এমআর হাসান এবং বিচারপতি ফাহমিদা কাদির ওনাদের যে ডিভিশন বেঞ্চ, সেখানে আমি এটা মেনশন করেছিলাম যে এই অবস্থায় বাচ্চাটির অভিভাবকত্ব নাই, কারণ মামা নিতে ছিল, তাকে দেওয়া হয়নি এবং এই যে ড্রাইভার বা যে দুর্ঘটনা ঘটছে গাড়ি, তাদেরও কোনো পাত্তা নাই। অর্থাৎ এগুলো হয়তো ভবিষ্যতে আর বিচারের আওতায় আসবে না। এই সমস্ত বিবেচনা করার পরে আদালত এটি শুনানির শেষে সোমটো রুল জারি করেছেন বিবাদীদের প্রতি, সরকার বিবাদীদের প্রতি, এবং অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। সেটা হলো এই সংশ্লিষ্ট আসামি যে দুর্ঘটনা ঘটিয়েছেন গাড়ির, তাকে র্যাবকে গ্রেপ্তার করতে বলছেন দ্রুত এবং এই মামলাটি তদারকির জন্য ডিআইজিকে নির্দেশ দিয়েছেন, ময়মনসিংহের ডিআইজিকে। আগামী সোমবারের মধ্যে তদন্ত আপনার ভালুকা থানা এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে হেলথের সবাই এই মামলার বিষয়ে অগ্রগতি কতটুকু আছে সেগুলো অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবেন। সেখানে সুরাতহাল রিপোর্ট সহ অন্যান্য সাক্ষী প্রমাণ যেগুলো আছে সেগুলো আদালতে দাখিল করবেন। আর আরেকটি নির্দেশ দিয়েছেন আদালত, সেটা হলো যে এই অভিভাবকত্ব নিয়ে, যেহেতু বাচ্চাটা একদম 1 বছরের বয়স, অতএব সেক্ষেত্রে বাবা মা তোর কেউই নাই, তো সেক্ষেত্রে এই মামা যে নিয়েতে চেয়েছিল তাকে আপাতত প্রায় আপনার অস্থায়ীভাবে তাকে এই কাস্টোডিয়ান হিসাবে বা আপনার তাকে গার্ডিয়ান হিসাবে তার কাছে দেওয়ার জন্য বলা হয়েছে এবং পরবর্তীকালে এই সংশ্লিষ্ট আদালতে এই অভিভাবকত্ব নিয়ে যে মামলা, সেই মামলাটা করা এবং এই ক্ষেত্রে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য ময়মনসিংহ এবং সুনামগঞ্জের লিগ্যাল এইড কমিটি তাদেরকে নির্দেশ দিয়েছেন এগুলো করার জন্য। আর আপনার এই যে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে র্যাবকে গ্রেপ্তারের, এই বিষয়েও আগামী সোমবারে সকল বিবাদী তাদের পদক্ষেপগুলো কি নিয়েছেন এই ব্যাপারে আদালতে দাখিল করবেন এবং এই বাচ্চাটার সুচিকিৎসার জন্য আদালত নির্দেশ দিয়েছেন যাতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং এই সোমটো রুল জারির মধ্য দিয়ে আমরা আশা করছি যে এই যে দুর্ঘটনা ঘটেছে, যার কোনো পিছনের কোনো কিছু এখন পর্যন্ত সামনে আসেনি, তো আদালতের হস্তক্ষেপের কারণে আমরা আশা করি এই অমানবিক দুর্ঘটনা যেটার পিছনে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের শাস্তি হবে এবং বাচ্চাটিও একটি ভালোভাবে বেঁচে থাকার একটা প্রয়াস পাবে।